হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর ম্যাথ কোষে দেখি 1.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে। আর আগের পার্টে আমরা আলোচনা করেছি নিজে করি 1.1 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে নিয়ে। যদি তোমরা সেই পার্টটা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই পার্টটা দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। কোষে দেখি 1.1-এর 1 নম্বরে কী বলেছে? সিতারা বেগমের ফলের দোকানে 60টা পেয়ারা ছিল। তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলা পেয়ারা পড়ে রইল? তাহলে মোট পেয়ারা ছিল কতগুলা? মোট পেয়ারা সমান সমান কতগুলা? 60টা। মোট পেয়ারা হচ্ছে 60টা। এবার কি বলেছে? তিনি মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে কি তিনি বিক্রি করলেন? তিনি বিক্রি করলেন কতটা? মোট পেয়ারার 1/4 অংশ। মোট পেয়ারা হচ্ছে কত? 60টা না? এই 60 এর মানে গুণ 60 এর 1/4 অংশ কাটাকাটি করে নেব। 4 15 হচ্ছে 60 সমান সমান কি 15টা। তাহলে কি তিনি বিক্রি করলেন কয়টা? 15টা। এবার উত্তর চেয়েছে কি তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। অতএব তার কাছে আর পেয়ারা পড়ে থাকবে সমান সমান কয়টা? টোটাল পেয়ারা ছিল আমাদের 60টা। এই 60টা থেকে কি করেছে? 15টা বিক্রি করে দিয়েছে। 15টাকে বিয়োগ করে দেব, তাহলে সমান সমান 45টা। এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 2 নাম্বার বলেছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে লিখব আমি কি মা আমাকে দিয়েছেন মা আমাকে দিয়েছেন কত? 60 টাকার। এর মানে গুণ 60-এর কত অংশ? 5/6 অংশ। 5/6 অংশ 6 দিয়ে কাটাকাটি করব। 6 10 হচ্ছে 60 সমান সমান 10 5 কত? 10 5 হচ্ছে 50 টাকা। 50 টাকা। এবার কি করেছে? মা দাদাকে দিয়েছেন কত? মা দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। তাহলে 45 টাকার বলেছে, এর 45-এর কত? 7/9 অংশ। এটাকে কাটাকাটি করে নেব। 9 1 9, 9 5 হচ্ছে 45 সমান সমান 5 7 কত? 35 টাকা। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? দেখতে পাচ্ছি কি মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 3 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 অংশ কাজ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখনও কত অংশ কাজ করা বাকি আছে? ধরলাম এটা একটা কাজের রেখা। প্রথম দিনে করেছে কতটা? 3/14। দ্বিতীয় দিনে করেছেন কত? দ্বিতীয় দিনে করেছেন 4/7 অংশ। আর তৃতীয় দিনে করেছেন 1/21 অংশ। কোশ্চিনে চেয়েছে কি তিনি 3 দিনে মোট কতটা কাজ করেছেন আর কতটা কাজ করা বাকি আছে। তাহলে 3 দিনে কতটা কাজ করেছে ওটা আগে বের করে নিই। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন সমান সমান কত? 3/14 প্লাস কত? দ্বিতীয় দিনে করেছে 4/7 আর তৃতীয় দিনে করেছে কি 1/21। এটাকে আমরা কি করব? ভগ্নাংশের যোগ করব। ভগ্নাংশের যোগ করার জন্য কি করতে হয়? নিচের হরগুলার লসাগু বের করতে হয়। 7 14 আর 21, 7 14 আর 21, 7 1 7, 7 2 হচ্ছে 14, 7 3 হচ্ছে 21। তাহলে 7 গুণিত 2 গুণিত 3, 7 2 14, 14 3 42। তাহলে লসাগু পেয়ে গেলাম আমরা কত? 42। 14 3 হচ্ছে 42, 3 3 হচ্ছে কত? 9 প্লাস 7 6 হচ্ছে 42, 6টাকে উপরেরটার সাথে গুণ করব। 6 4 24 প্লাস 21 2 42, 2 1 হচ্ছে 2 সমান সমান যোগ করলে কত হচ্ছে? 24 আর 2 26, 26 আর 9 35, 35 বাই কত? 42। এটাকে কাটাকাটি করব। 7 5 হচ্ছে 35, 7 6 হচ্ছে কি 42। তাহলে 3 দিনে কতটা কাজ করেছে? 5/6 অংশ।
তাহলে তিনি 3 দিনে মোট কাজ করেছেন কতটা? মোট কাজ করেছেন 5/6 অংশ। তাহলে এখান থেকে এই পর্যন্ত 3 দিনে কাজ হয়েছে কতটা? 5/6 অংশ। আর কাজ করা বাকি আছে কতটা? এই টোটাল কাজটা থেকে যে কাজটা করে নিয়েছে সেই কাজটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি কাজটা পেয়ে যাব না। তাহলে টোটাল কাজটা থেকে যে কাজটা করে নিয়েছে সেই কাজটা বাদ দিব। টোটাল কাজ কত? টোটাল কাজ হয় 1 অংশ। তাহলে লিখব কি? কাজ করা বাকি আছে, কাজ করা বাকি আছে কত অংশ? টোটাল কাজ হচ্ছে 1 অংশ। 1 অংশ থেকে যে কাজটা করে নিয়েছে সেই কাজটা আমরা কি করব? বিয়োগ করে নেব। এই 1 অংশ থেকে কি কাজটা করে নিয়েছে এটা না, এই 5/6 অংশ আমরা কি বিয়োগ করে দেব। তাহলে কি নিচে এখানে 1 আছে, আবার কি ভগ্নাংশের বিয়োগ, নিচের লসাগু হয় 6 আর 1-এর লসাগু 6, 1 6 6, 6 1 হচ্ছে 6, বিয়োগ 6 1 6, 1 5 হচ্ছে কত? 5, সমান সমান পেয়ে যাচ্ছি কত? 1/6 অংশ। তাহলে কি 3 দিনে মোট কাজ করেছেন হচ্ছে 5/6 অংশ, আর কাজ করা বাকি আছে কত? 1/6 অংশ। কীভাবে পেলাম? টোটাল কাজটা থেকে যেই কাজটা করে নিয়েছে সেই কাজটা আমরা বাদ দিয়ে বাকি কাজটা পেয়ে গেলাম। তাহলে এই দুটো হয়ে যাবে আমাদের কি উত্তর। এবার 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? একটা বাসের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। তাহলে বাসটি কত মিটার লম্বা? ধরে নিই আমরা কি এটা একটা বাস। এই বাসটার কি হয়েছে? 1/3 অংশে লাল রং করা হয়েছে, 1/5 অংশে কি করা হয়েছে? 1/5 অংশে সবুজ রং করা হয়েছে, আর বাকিটাতে কি করা হয়েছে? হলুদ রং করা হয়েছে। কিন্তু হলুদের অংশটা জানা নেই, তাই আমরা কি করব? এই হলুদের অংশটা বের করব। কেন? এই হলুদের অংশটা যদি বের করে নিই তাহলে কি পাবো? ধরো একটা আমরা অংশ পেলাম কি 5/3, এই হলুদের অংশ। এই অংশটা সমান সমান আমাদের বলে দিয়েছে না হলুদের অংশটা কত? 14 মিটার বলে দিয়েছে না? তাহলে ওটা সমান সমান আমরা পেয়ে যাব 14 মিটার। তাহলে এই দুটার যোগফলটা সমান সমান কত মিটার? ঐকিক নিয়ম করে আমরা কি পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি করব? এই অংশটা বার করব। এই অংশটা বার করার জন্য কি করতে হবে? টোটাল অংশটা থেকে এই অংশটাকে কি বাদ দিতে হবে। তাহলে টোটাল অংশটা থেকে আমরা এই অংশটা বাদ দিব। তাহলে এই অংশের যোগফলটা বের করে নিই। তাহলে কি লাল ও সবুজ মিলে মোট অংশ, লাল ও সবুজ মিলে মোট অংশ সমান সমান কতটা? 1/3 প্লাস হচ্ছে কি 1/5, যোগ করলে হয়ে যাবে কত? 5 আর 3-এর লসাগু হচ্ছে 15, 3 5 15, 5 1 হচ্ছে কত? 5, যোগ 5 3 15, 3 1 হচ্ছে 3, সমান সমান কত? 8/15। তাহলে আমরা কি লাল আর সবুজ মিলে কতটা পেলাম? লাল আর সবুজ মিলে এটা পেয়ে গেলাম কত? 8/15, এটা পেলাম 8/15। এবার এটা কত? টোটালটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে কি এই বাকি অংশটা পেয়ে যাব না? তাহলে লিখব অতএব হলুদ রং করা আছে সমান সমান কত অংশে? টোটাল অংশটা হচ্ছে কি 1 অংশ। এই টোটালটা থেকে লাল আর সবুজেরটা যদি বাদ দিয়ে দিই আমরা তাহলে হলুদটা পেয়ে যাব না? তাহলে টোটালটা থেকে কি করব? এই লাল সবুজেরটা বাদ দিয়ে দেবো। লাল সবুজ কত পেলাম? এই যে 8/15, এটা বাদ দিয়ে দেবো, বিয়োগ করে দেবো। এখানে এর নিচে 1 আছে, 15 আর 1-এর লসাগু হচ্ছে 15, 1 15 15, 15 1 15, বিয়োগ 15 1 15, 1 8 হচ্ছে 8, সমান সমান পেয়ে যাচ্ছি কত? 15 থেকে 8 চলে গেলে 7/15। তাহলে এই হলুদটা কত পেলাম? এই হলুদটা পেলাম আমরা কত? 7/15। তাহলে এই 7/15 অংশ সমান সমান কত? 14 মিটার না? তাহলে আমরা লিখব কি 7/15 অংশ সমান সমান 14 মিটার। 1 অংশ সমান সমান কী হয়? ঐকিক নিয়মের এই একটা কিন্তু টোটাল অংশটা না, এই একটাকে আমি ছোট করে দেখাচ্ছি। ঐকিক নিয়মের 1 অংশ সমান সমান কী হয়? এটা ভাগ এটা হয় না? তাহলে কি 14 ভাগ কি 7/15, আর এই অংশটা বের করে নেব। এই অংশটা কত? 8/15, 8/15। অতএব 8/15 অংশ সমান সমান কত মিটার? তাহলে কী হবে? 14 ভাগ 7/15 আছে, আর এটা ইন্টু হয়ে যাবে 8/15। কেন ইন্টু হবে?
কারণ আমরা যখন কি করি ঐকিক নিয়মের অঙ্ক করি এরকম করি না, যে 5টা কলমের দাম 50 টাকা, 5টা কলমের দাম হচ্ছে 50 টাকা, এরকম লিখি। 5টা কলমের দাম 50 টাকা, একটার দাম কি লিখি, এটা ভাগ এটা না, 50 ভাগ কত লিখি, 5 লিখি। আর 60টার দাম কত, 50 ভাগ 5, আর গুণন কি করে দিই, 7 করে দিই, এভাবে করি না। তাই আমরা কি করলাম, এত অংশ সমান সমান এত মিটার, এক অংশ সমান সমান কি এটা ভাগ এটা, আর এত অংশ সমান সমান এটা, এটা আবার কি এটার থেকে বেশি, তার জন্য গুণ করতে হয়। তাহলে এত অংশ সমান সমান এটা গুণন এটা, এই ভাগটাকে আমরা কি করে দেব, গুণ করে দেব। ভাগটাকে গুণ করলে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে কি 15/7। এবার কাটাকাটি করব, 7 2 হচ্ছে 14, এই 15 কাটা, তাহলে 8 2 কত, 16 মিটার। তাহলে কি 8/15 অংশ কত মিটার পেলাম, 8/15 অংশ সমান সমান 16 মিটার। এই 8/15 অংশ পেলাম কি 16 মিটার, আর বাকি এটুকু আমাদের আছে কত, 14 মিটার। তাহলে 16 আর 14 মিলে কত, 30, 16 আর 14 হয়ে যাবে কি 30 মিটার। তাহলে টোটাল বাসটা কত, তাহলে লিখবো আমরা কি, অতএব বাসটার দৈর্ঘ্য 30 মিটার। অতএব বাসটির দৈর্ঘ্য সমান সমান 30 মিটার। বাসটির দৈর্ঘ্য কি 30 মিটার, এটাই হয়ে যাবে কি আমাদের উত্তর। এবার 5 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, একটা খাতার দাম এত টাকা হলে 15টা খাতার দাম কত। তাহলে কি বলেছে, একটা খাতার দাম কত টাকা বলেছে, 6.50 টাকা। একটা খাতার দাম 6.50 টাকা। অতএব কি 15টা খাতার দাম সমান সমান কি, এটা গুণন এটা, 6.50 গুণন কি 15। কেন, কারণ যদি আমাদের এরকম থাকতো একটা কলমের দাম 10 টাকা, অতএব 5টা কলমের দাম কি পেতাম, 5টা কলমের দাম এটা গুণন এটা করতাম না, 10 গুণন 5 সমান সমান কি পেতাম 50। এরকম এটাও একটা খাতার দাম এত টাকা, অতএব 15টা খাতার দাম কি করলাম, এটা গুণন এটাকে গুণ করে নেব। 15 0 0, 15 5 75, 5 15 6 90, আর সাথে 97, আর কয় ঘর পরে দশমিক আছে, 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এত টাকা। এটা কিভাবে গুণটা করতে পারো, তোমরা এভাবেও গুণটা করতে পারো। 650 আর কি 15 আছে, এটাকে গুণ করে যেটা বার হবে এটা বার হবে, তারপর 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে কি দশমিকটা বসিয়ে দিতে হয়। এবার 6 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, একটা বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটা প্যাকেটের ওজন এত কিগ্রা, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। এটা একটা বাক্স, এটা হচ্ছে একটা বাক্স। এই বাক্সটার ভিতরে কি আছে, চিনির প্যাকেট আছে, কয়টা, 12টা চিনির প্যাকেট আছে, 12টা চিনির প্যাকেট আছে। তাহলে 12টা চিনির প্যাকেট আছে, এই চিনির প্যাকেটগুলো আর বাক্সটার টোটালটার ওজন কত, টোটালটার ওজন হচ্ছে কত, 36 কেজি। আর প্যাকেটগুলোর প্রত্যেকটা প্যাকেটের ওজন কত দিয়ে দিয়েছে, প্রত্যেকটা প্যাকেটের ওজন দিয়ে দিয়েছে 2.84 কিগ্রা বা কেজি, 2.84 কেজি। তাহলে বলেছে এই বাক্সটার ওজনটা কত, এই যে এই বাক্সটা আছে শুধু, এই বাক্সটার ওজনটা কত, বাক্সটার ওজনটা কিভাবে পাবো আমরা, এই টোটাল ওজনটা থেকে এই প্যাকেটগুলোর ওজনটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি এই শুধু এই বাক্সটার ওজনটা পেয়ে যাব। একটা প্যাকেটের ওজন কত, এক প্যাকেটের ওজন, এক প্যাকেটের ওজন সমান সমান কত, 2.84 কেজি বা কিগ্রা, এক প্যাকেটের ওজন। অতএব 12 প্যাকেট আছে, 12 প্যাকেটের ওজন কী হবে, আগের অঙ্কটার মতো 12 প্যাকেটের ওজন এটা গুণন এটা, তাহলে কি 2.84 গুণন হচ্ছে কত 12, গুণ করলে আসবে কত, 12 4 48, 8 হাতে 4, 12 8 96, আর 4 হচ্ছে 100 0, হাতে থাকলো 10, 12 2 24, আর 10 হচ্ছে কত 34, এটা। আর 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে বসিয়ে দিব। তাহলে এটা হচ্ছে কি টোটাল এই প্যাকেটগুলোর ওজন,
টোটাল প্যাকেটগুলোর ওজন আমরা পেয়ে গেলাম এটা। এবার কি করব, এই টোটাল বাক্সটার ওজনটা থেকে এই টোটাল প্যাকেটগুলোর ওজনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই বাক্সটার ওজনটা পেয়ে যাব। তাহলে কি, অতএব বাক্সটির ওজন, অতএব বাক্সটির ওজন, অতএব বাক্সটির ওজন হবে কত, বাক্সটির ওজন হবে সমান সমান এই টোটালটা থেকে কি করব আমরা, এই প্যাকেটগুলোর ওজন বাদ দিয়ে দেব। তাহলে টোটাল আছে কত 36 বিয়োগ কি করব আমরা, বিয়োগ এই যে প্যাকেটগুলোর ওজন, প্রত্যেকটা প্যাকেটের ওজনগুলো আমরা কি করে নিলাম, বের করে নিলাম 34.08 কেজি। এটাকে বিয়োগ করে নেব 36 আর পয়েন্ট, পয়েন্ট কখন থাকে, পরে থাকে। যদি কোনো সংখ্যার পয়েন্ট না থাকে তাহলে পয়েন্টটা কোথায় থাকে, পরে। তারপরে কি বলেছে 34.08 আর এখানে আমরা দুটো শূন্য নিয়ে সমান করে নেব। 8 কত হলে 10, 2 হাতে 1, 1 এখানে আসলে চলে আসবে 9, আবার হাতে 1, 5 কত হলে 6, 1, তাহলে কি 1.92 কেজি। তাহলে কি বাক্সটার ওজন কত পেয়ে গেলাম, অতএব বাক্সটির ওজন হবে কত 1.92 কেজি, মানে 1 কেজি 920 গ্রাম। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। এবার 7 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা হলে এত অংশের দাম কত, ঐকিক নিয়মে করলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। 7 নাম্বার, তাহলে কি বলেছে, এক বস্তা চালের এত অংশের দাম 0.75 অংশের দাম সমান সমান কত বলেছে 1800 টাকা, 1800 টাকা। অতএব এক অংশের দাম কত, এক অংশটাকে আমি কিন্তু বড় করে দেখাচ্ছি না, এটাকে ছোট করে দেখাচ্ছি ঐকিক নিয়মের হিসেবে। এক অংশ আবার আমি পুরোটাকে দেখাচ্ছি না, এক অংশ আমি ছোট দেখাচ্ছি, এটার থেকেও ছোট। এক অংশের দাম কি হবে, এটা বা এটা, বা এটা ভাগ এটা, তাহলে কি 1800 ভাগ কত, এটা 0.75। অতএব এবার কত অংশের দাম বার করতে বলেছে, 15, 0.15 অংশের দাম কি হবে, এটার থেকে এবার এটা বেশি হচ্ছে না, বেশি হলে গুণ করতে হয়। তাহলে কি 1800 ভাগ 0.75 ইন্টু কত 0.15। এবার কি করব আমরা, এখানে দশমিকের জন্য কি করব, উপরে 100 আর এখানকার দশমিকটা তুলে দিয়ে নিচে হয়ে যাবে কত 1 আর দুটো শূন্য 100, এই 100 এই 100 কাটা। এবার এখান থেকে 15 1 কে 15, 15 5 হচ্ছে কি 75, 5 দিয়ে 18কে কাটাকাটি করবো, 5 3 হচ্ছে কি 15, 3 থাকলো এখানে 30, 5 6 30 আর একটা শূন্য 360 টাকা। তাহলে কি 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে 360 টাকা। তোমরা লিখে নেবে কি, অতএব 0.15 অংশের দাম 360 টাকা। এবার 8 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল, একটা চিত্রের সাহায্যে দেখায়। ধরি কি এটা একটা জমি, এই জমিটার অর্ধেকের কত অংশ, অর্ধেকের হচ্ছে 7/8 অংশ। অর্ধেক বলতে কত, এই জমিটার অর্ধেক বলতে হচ্ছে কি, অর্ধেক বলতে হচ্ছে 1/2, কারণ 2 ভাগ হয়ে গেল, 2 ভাগের মধ্যে 1 ভাগ, অর্ধেককে আমরা 1/2 লিখি। তাহলে কি করেছে, ওর ভাইকে দিয়েছে কতটা, তাহলে লিখি অনিতাদি তার ভাইকে দিয়েছেন, অনিতাদি তার ভাইকে দিয়েছেন কতটা, অর্ধেকের, অর্ধেক এর মানে গুণ, অর্ধেকের কত অংশ 7/8 অংশ সমান সমান কত, উপরে উপরে গুণ করলে 7 1 7 আর 2 16। তাহলে কি অনিতাদি তার ভাইকে দিয়েছেন কতটা 7/16 অংশ জমি। এই টোটাল জমিটা থেকে কি করেছে 7/16 অংশ জমি কাকে দিয়েছে, ওর ভাইকে দিয়েছে এই জমিটা। এবার ধরলাম কি এই জমিটা থেকে 7/16 অংশ এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম, এই 7/16 অংশ কি করেছে ওর ভাইকে দিয়ে দিয়েছে। এবার কি বাকি জমি কতটা থাকলো, টোটাল জমি কত হয়, টোটাল হয় 1 অংশ। তাহলে এবার আমি লিখব ভাইকে দেওয়ার পরে, ভাইকে দেওয়ার পর
ভাইকে দেওয়ার পর জমি পড়ে থাকবে, জমি পড়ে থাকবে কতটা ভাইকে দেওয়ার পর, টোটাল হচ্ছে কতটা, টোটাল হয় কি 1 অংশ। এই 1 অংশটাকে থেকে তার ভাইকে যেটা দিয়েছে ওটা বাদ দিয়ে দিই। ভাইকে দিয়েছে কতটা, 7/16 অংশ, এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বাকি জমিটা পেয়ে যাব। সমান সমান এটাকে আমরা ভগ্নাংশের বিয়োগ করব, নিচে 16 আর 1-এর লসাগু হয় 16, 1 16 16, 16 1-কে কত 16, বিয়োগ আছে বিয়োগ, 16 1-কে 16, একসাথে কত 7, সমান সমান কি 16 থেকে 7 চলে গেলে কত 9, 9/16। তাহলে এই বাকি জমিটা পড়ে আছে কতটা, 9/16 অংশ। এবার এই 9/16 অংশ জমি কি করবে, অনিতাদি তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পাবে। অতএব আমরা লিখব কি, প্রত্যেক ছেলে জমি পাবে, প্রত্যেক ছেলে জমি পাবে কতটা, এই জমিটাই তো আমরা কি করব, ভাগ করে দেবে না, এই জমিটাই তো 3 জনকে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেক ছেলে জমি পাবে 9/16 ভাগ কত 3, এর নিচে কত আছে 1। এবার আমরা ভাগটাকে উল্টে দেব, 9/16 ভাগটা গুণ হয়ে গেলে কি হয়, 3/1 ছিল 1/3 হয়ে যাবে, 1/3 কাটাকাটি করব, 3 1-কে 3, 3 3 হচ্ছে 9। তাহলে উপরে থাকলো কত, 3 1-কে 3 আর নিচে থাকলো কত 16। তাহলে প্রত্যেকে জমি পাবে কতটা করে, 3/16 অংশ করে। তাহলে বোঝা গেল আমরা কি করলাম, প্রথমে তার ভাইকে যেই জমিটা দিয়েছিল অর্ধেকের কত 7/8 অংশ, অর্ধেকের 7/8 অংশ হচ্ছে কি 7/16 অংশ, এই 7/16 অংশ জমি তার ভাইকে দিয়ে দিলাম, ওটাকে কি করলাম, ওটাকে দিয়ে দিলাম। এবার বাকি কতটা থাকলো সেটাকে বার করলাম, বাকি কতটা ছিল, টোটাল জমি হচ্ছে কি 1 অংশ, 1 অংশ থেকে তার ভাইকে যেটা দিয়েছিলাম ওটা বিয়োগ করে দিলাম না, 1 বিয়োগ 7/16 অংশ, সেটা বিয়োগ করার পরে আমাদের পড়ে থাকলো কত 9/16। এই বাকি জমিটা হচ্ছে কি 9/16। এই 9/16 অংশ জমি কি করেছে অনিতাদি, তার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে, তাই ভাগ 3 দিয়েছি, সেটাকে করলে আমাদের চলে আসছে কি 3/16 অংশ। এটাই হয়ে যাবে আমাদের কি উত্তর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।